এবার যখন জাহাজ ছেড়ে দিয়েছে, 10 জন বাবুর্চি একসাথে হয়েছে, পরামর্শ করবে কিভাবে রান্না বান্না করবে। কারণ যাইতে লাগে 1 মাস, সেখানে অবস্থান করবে 1 মাস, আবার আসতে 1 মাস, 3 মাস সময়। এদিকে আবার রিক্সা অফিসের সামনে রেখে যাইতেছে। 10 জন বাবুর্চি যখন একসাথে যখন বসলো, বসার পরে পরামর্শ হলো কিভাবে রান্না বান্না হবে। সবার মধ্যে বুড়া বৃদ্ধ লোক হলো উনি। ওই বৃদ্ধ বুড়া লোক তখন সময় বাকি 9 জন বাবুর্চির কাছে বলি, ও বাতিজা, তোমরা প্রায় অনেকে আমার ছেলের বয়সের মানুষ, আমি তোমাদের চাইতে মুরব্বী, কিন্তু শুনো, আমার বাইতুল্লাহর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা জমে গেছে, আমাকে সেখানে যেতে হবে। আমার টাকা নাই, পয়সা নাই, আমি কোনো না কোনোভাবে আমি চলে আসছি। আমি রিক্সা চালক, আমি ঢাকা শহরে রিক্সা চালাই, রিক্সা চালাইয়া আমি হোটেলের মধ্যে আমি কারবার খাই, আমি পাক করতে পারি দূরের কথা, জীবনে কোনোদিন আলু ভর্তা আমি বানাই নাই। এই বুড়া কয়, পাক তো পারবো দূরের কথা, আমি তো জীবনে একটা আলু ভর্তা বানাই নাই। বাকি 9 জন যে বাবুর্চির ওদের কাছে বলতেছে, ও আমার ছেলের বয়সী আমার বাতিজারা, শুনো, তোমরা এই চারের কাছে, ম্যানেজারের কাছে আমি যদি পাক পারি না কথা বলো না, কারণ আমার মনে বড় আশা, আমার দিলে বড় আশা, হৃদয়ে বড় আশা, আমি বাইতুল্লাহ যাব, আমার নবীজির রওজা গিয়া সালাম জানাইবো, আমি বড় আশা করে আসছি। আমি যদিও পাক কিছু না করতে পারি, তোমাদের মরিচ পেঁয়াজ রসুন এগুলা তো বেটে দিতে হয়, কাটতে হয়, আমি না হয় তোমাদেরকে মরিচ পেঁয়াজ যা গুলা লাগে এগুলা বেটে দিব, আমি এগুলা আমি কেটে দিব, তারপরও তোমরা আমাকে সাথে নিয়ে যাও, স্যারের কাছে কিন্তু অভিযোগ দিও না। এবার এই 9 জন যেই বাবুর্চি আছে তাদের ভিতরে একটা মায়া মহব্বত লেগে গেছে। তারা বলে, এই বৃদ্ধ মানুষ আমাদের বাবার বয়সী, সে কাজ করবে। তখন সময় ওই 9 জন বাবুর্চি ডাক দিয়া বলে, চাচা যান, এই জাহাজ দিয়ে সফর করতে গেলে কত বিপদের সম্মুখীন আমরা হই। বড় বড় ঢেউ আসে, বড় বড় মাছ ওই জাহাজকে আটকায় দেয়। এক কাম করেন, আপনি বাইতুল্লাহ হজের জন্য যাইতে আসছেন, আপনি আমাদের বাবার বয়সী, আপনি কিছু করতে হবে না, পেঁয়াজও কাটতে হবে না, মরিচও কাটতে হবে না, আপনার কোনো কাজ করতে হবে না, আপনি একটা জায়নামাজ বিছায়া আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে সেখানে পৌঁছায় দেয়। আপনার কোনো কাজ করতে হবে না, আপনার কাজ আমরা 9 জনেই মিলে করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহগুলোতে আলোচনা করতেছিলাম, কারণ বর্তমানে হজের মৌসুম চলতেছে, হজের সময় অনেক অনেক লক্ষ লক্ষ হাজী সাহেবানগণ বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে অনেকে চলে গেছেন, অনেকে যাইতেছেন। এই হজ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সুন্দর একটা উপহার দিয়েছেন, উপটৌকন দিয়েছেন, সেটা হলো হজ। এই বাইতুল্লাহ ঘর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াতের জন্য বানিয়েছেন, আর এটা হলো পৃথিবীর মধ্যে প্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন,
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা নিশ্চয় প্রথম ঘর বাইতে উদিআ লিন্নাস মানুষের জন্য প্রথম ঘর নির্মাণ হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা যেই জায়গায় হয়েছে বাক্কায় তথা মক্কাকে অপর নাম বাক্কা বলা হয় মুবারাকা অনেক বরকতপূর্ণ স্থান ওয়া হুদাল লিল আলামিন যাকে হুদাল লিল আলামিন বলা হয়েছে অর্থাৎ যারা সেখানে যাবে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে মুহতারাম হাজিরিন শুধু এই ঘর নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরও একটি ইবাদতের ঘর রেখে দিয়েছেন যাকে বাইতুল মামুর বলা হয় এই বাইতুল মামুর ফেরেশতাগণ ইবাদত করেন ফেরেশতারা ইবাদত বندگی করেন আল্লাহর নবী বলেন এই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতা একবার যে ইবাদত বندگی করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো তার ইবাদত করার সিরিয়াল পাওয়া যাবে না সুবহানাল্লাহ এই ঘর বাইতুল মামুর যাকে বলা হয় সেই বাইতুল মামুর ঘরকে ফেরেশতাগণ ইবাদত বندگی করেন এই ফেরেশতারাই এই পৃথিবীর মধ্যে আরেকটি ঘর নির্মাণ করলেন যেই ঘরটা হলো মক্কায় এই ঘরও ফেরেশতারা নির্মাণ করে সেখানে ইবাদত বندگی করেছে 2000 বছর এই ফেরেশতারা ইবাদত বندگی করার পরে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন চলে আসলেন জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন পৃথিবীর মধ্যে পাঠানোর জন্য সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাবেন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেওয়া হলো সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে দেওয়া হলো পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে আসলেন আস্তে আস্তে দুনিয়া আসার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছেড়ে দিয়ে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর ঘুরতে ঘুরতে যে জায়গার মধ্যে আসলেন
এই জায়গার মধ্যে সর্বপ্রথম যেই মসজিদের সামনে আসলেন সেটা হলো বাইতুল্লাহর সামনে উনি এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর সামনে আসলেন। এই বাইতুল্লাহর সামনে ইবাদত বندگی করতে লাগলেন। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহকে সুন্দর করে আবার সংস্কার করলেন। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ক্রমান্বয়ে শেষ পর্যায়ে হযরতে পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরকে নির্মাণ করলেন পুনরায়। এই ঘর নির্মাণ করার পরে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন গত সপ্তাহে বলেছিলাম। মুহতারাম হাজিরিন, এই ঘরকে বানানো হয়েছে একমাত্র মানুষের ইবাদতের জন্য। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই ঘরকে আউয়ালা বলা হয়। যেই ঘরকে প্রথম বানানো হয়েছে সেই ঘর হলো এটাই, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে দান করলেন মানুষের ইবাদতের জন্য। এই ঘরকে মানুষের ইবাদতের জন্য দান করলেন। সেখানে যারা যাবে সেখানে যাওয়া মাত্র হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, কিন্তু শর্ত হচ্ছে এই বাইতুল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা থাকতে হবে। শুধু টাকা পয়সার মালিক হলেই হবে না, টাকা পয়সা থাকলেই যাওয়া যাবে না। এই মক্কার প্রতি বাইতুল্লাহর প্রতি দিল ভরা কলব ভরা মহব্বত ভালোবাসা থাকতে হবে। দিল ভরা কলবে ভরা মহব্বত ভালোবাসা যদি থাকে, আপনার কাছে যদি টাকাও না থাকে, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনো না কোনো ভাবে সেখানে বাইতুল্লাহর জিয়ারতে পৌঁছায় দিবেন। কোনো না কোনো ভাবে আপনাকে বাইতুল্লাহ জিয়ারতে মহান আল্লাহ পৌঁছায় দিবেন। কারণ টাকা পয়সা, বহু মানুষের টাকা পয়সা আছে, বহু মানুষ কোটি কোটি টাকার মালিক আছে। কোটি কোটি টাকার মালিক থাকার পরেও আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে বাসা ব্যাংক ব্যালেন্স করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কোম্পানির মালিক হয়, কিন্তু বাইতুল্লাহর প্রেম মোহব্বত ভালোবাসা না থাকার কারণে জিন্দেগির শেষ সময় কবরে চলে গেছে, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার মতো তার কোনো সুযোগ আসে নাই। বাইতুল্লাহ যাইতে হলে দিল ভরা মোহব্বত ভালোবাসা প্রেম থাকতে হবে। বাইতুল্লাহর মোহব্বত প্রেম ভালোবাসা যদি থাকে, বাইতুল্লাহর মোহব্বত ভালোবাসা যদি থাকে, আপনি হতে পারে রিক্সা চালক, আপনি রিক্সা চালান, কিন্তু এই বাইতুল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত যদি আপনার থাকে, তাহলে আপনি হয়তো জমিনের মধ্যে রিক্সা চালান, আপনার ইনকাম নাই, দৈনিক যা পান তাকে পেলেন, কিন্তু বাইতুল্লাহর আজমত মহব্বত ভালোবাসা থাকলে আপনি রিক্সা চালক হইল আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবুল করে নিতে পারেন। আপনি গরিব হতে পারেন, আপনি রিক্সা চালক হতে পারেন, কিন্তু এই মদিনার মহব্বত, মক্কার মহব্বত, বাইতুল্লাহর আজমত মহব্বত ভালোবাসা যদি থাকে, তাহলে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যেতে পারেন।
মুহতারাম হাজিরিন, একটি ঘটনা না বললেই হয়। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমরা যেন বুঝতে পারি, যদি বাইতুল্লাহর মহব্বত ভালোবাসা থাকে তাহলে জিন্দেগিতে একবার না একবার আমরা বাইতুল্লাহে যেতে পারবো। এক রিক্সা চালক, তার তো টাকা নাই, পয়সা নাই, কিন্তু মনের মধ্যে বড় আশা, বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহ যাবে। হজের মৌসুম যখন চলে আসে, ঢাকাতে যাইয়া গিয়া রিক্সা চালায়। আর হাজিদেরকে বলি, যারা হাজি সাহেবানরা যায় তাদের কাছে দোয়া চায়, প্যাসেঞ্জারদের কাছে দোয়া চায়। কই ভাই আমার জন্য দোয়া করবেন, আমি বাইতুল্লাহ যাইতে চাই, বাইতুল্লাহ যাব। তখন সময় বিভিন্ন প্যাসেঞ্জার যাত্রীরা বলে, ভাই আপনি রিক্সা চালক, আপনি কিভাবে মক্কা যাবেন? মক্কা যাইতে গেলে তো বহু টাকা দরকার, টাকা পয়সা তো বহুত লাগবে, আপনি কিভাবে যাবেন? রিক্সাওয়ালার আল্লাহর উপরে কিন, আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। সে বলে আপনি দোয়া করেন, আমার আল্লাহ আমাকে নিয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, সেই ধারাবাহিকতায় যেই সময় সে যায়, সেই সময় প্লেন বিমানের কোনো ব্যবস্থা ছিল না, জাহাজ দিয়ে মানুষ যাইতো, জাহাজ দিয়ে যাইতো। হজের মৌসুম যখন চলে আসলো, ওই রিক্সা চালিয়ে সে চলে গেল চট্টগ্রাম জাহাজের বন্দরে যাওয়ার পরে হজ অফিসের সামনে গিয়া বলে, হজের অফিসের সামনে যেই ম্যানেজার, তাকে ম্যানেজারকে গিয়ে বলে, নৌজান একজন যুবক ম্যানেজার গিয়া বলে, ও ভাইজান সেটা কি হজের অফিস নাকি? এই যুবক বলল, হ্যাঁ সেটা হজের অফিস। ওই বৃদ্ধ বুড়া মানুষ সে গিয়ে বলে, আমি হজে যেতে চাই। যুবক ম্যানেজার বলে, চাচা যান, হজে যাবেন, আপনার পাসপোর্ট আছে নি? পাসপোর্ট? বুড়া মানুষ, মূর্খ মানুষ, পাসপোর্ট কি সে চিনেই না। সে ডাক দিয়া বলে, মিয়া পাসপোর্ট থাকবে দূরের কথা, আমার তো 1 ফুটও নাই। বলে 1 ফুটও নাই। সে বলে, চাচা যান, আপনি যদি হজে যেতে চান তাহলে তো আপনার পাসপোর্ট লাগবে। এদিকে বুড়া বলে, ও বাতিজা, আমি তো বললামই আমার পাসপোর্ট থাকবে দূরের কথা, আমার 1 ফুটও নাই। কি করা যায়? তাহলে তো আপনি যেতে পারবেন না। এদিকে এই বুড়া মানুষের হৃদয়ে, কলবের ভিতরে বাইতুল্লাহর এত মহব্বত, মদিনার এত মহব্বত জমে গেছে। বলে, ও বাতিজা, আমাকে যদি নাও যেতে দাও, আমি কিন্তু যাব। ম্যানেজার বলে, কিভাবে যাবেন? এদিকে এই বুড়া মানুষের, বৃদ্ধ মানুষের হৃদয়ের ভিতরে কাবার এত প্রেম, বাইতুল্লাহর এত প্রেম, মদিনার এত প্রেম জমে গেছে। সে বলে, আমাকে যদি জাহাজের মধ্যে উঠতে না দাও, আমি জাহাজের কিনারে, জাহাজের বিভিন্ন হ্যান্ডেলের মধ্যে আমি লটকে আমি ঝুলে আমি চলে যাব। এই কথা শুনে ভয় পেয়ে গেল। কারণ একজন বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ যদি এভাবে যাই, মানুষের স্বাভাবিক ভিতরে একটু কষ্ট থাকার কথা, কষ্ট লাগারই কথা। তখন সময় ওই যুবক ম্যানেজার ওই বুড়া মানুষের পরিচয় জানতে চাইল। বলে, চাচা যান, আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়, আমি একবার জানবার চাই। এই ঠিকানা যখন জানতে চায়, তখন সময় বৃদ্ধ লোক
তার ঠিকানা এমনভাবে বলছে, পরে যুবক দেখে তার ঠিকানা, যুবকের বাড়ি আর তার বাড়ি এক জায়গায়, ময়মনসিংহ। তখন সবাই কি করবে? এমন কি তার তথ্য শুনতে শুনতে দেখা যায় তার বাবার সাথে ওই বুড়া মানুষের ভালো একটা সম্পর্ক ছিল। যেহেতু নিজের এলাকার মানুষ, নিজের জেলার মানুষ, নিজের বাড়ির পাশের মানুষ, স্বাভাবিক যদি কোনো মানুষ যদি বিপদের সম্মুখীন হয় আর যদি বাড়ির পাশের মানুষ হয়, তখন সময় হেল্প করার জন্য, সাহায্য করার জন্য তার মনে একটু আগে যায়। ওই যুবক বলে, ও চাচা যান, আপনি একটু বসেন, আমাদের হজ অফিসের বড় যে স্যার আছে ওনার কাছে আমি যাই একটু চেষ্টা করে দেখি। ওই নৌজন যখন ম্যানেজার, যখন বড় যে স্যার আছে বড় ম্যানেজারের কাছে, স্যারের কাছে চলে গেল, গিয়া বলল, ও ম্যানেজার স্যার, আমাদের অফিসের সামনে একজন বৃদ্ধ লোক আসছে, বুড়া লোক, কিন্তু বড় পাগলামি শুরু করে দিয়েছে। সে নাকি হজে যাবে, বাইতুল্লাহ যাবে, কিন্তু আমি তাকে কিভাবে দিতে দিব, তাকে আমি কিভাবে যাইতে দিব? তার তো যাওয়ার কোনো কাগজপত্র কিছুই দেখতেছি না। এদিকে হজের সময় কাছাকাছি, অল্প কিছুক্ষণ পরে হজের যেই জাহাজটা ছেড়ে দিবে জিদ্দার উদ্দেশ্যে, তখন সময় তাড়াতাড়ি বলল, নিয়ে আসো ওই বৃদ্ধ বুড়া লোকটাকে আমার কাছে নিয়ে আসো। ওই বৃদ্ধ বুড়া লোকটা যখন বড় স্যারের কাছে গেল, যাওয়ার পরে বলে, ও চাচা যান, আপনি যে বাইতুল্লাহ যেতে যান, ও চাচা যান, আপনি যে বাইতুল্লাহ যেতে চান, আপনার পাসপোর্ট আছে নি? পাসপোর্ট। বুড়া মানুষ তো, মূর্খ মানুষ, রাগ উঠছে, কই আমি আগে কইয়া দিছি আমার কাছে পাসপোর্ট থাকবে দূরের কথা, আমার 1 ফুটও নাই। এবার বড় চারকে একথা বলার পরে বড় চার বলে, চাচা যান, আপনি তো যাইবার পারবেন না, যাইতে পারবেন না, কারণ আপনি যদি জাহাজে করে যেতে চান আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট। সে বলে, আবারও কি বলেন? আমি বলতেছি আমার 1 ফুটও নাই, তুমি পাসপোর্ট। এবার ওই বুড়া চাচা বলে, আমাকে যদি জাহাজের ভিতরে যাইতে না দাও আমি কিন্তু যাবই, যেহেতু আমি নিয়ত করে এসেছি আমি বাইতুল্লাহ যাব, আল্লাহর বাড়ি যাব, মদিনা যাব, আমি মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখব, আমি সেখানে যাইয়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা করব, আমি নিয়ত করে চলে এসেছি। আমার রিকশা নিয়ে এসেছি, আমার রিকশাটা আমি রেখে দিয়ে এসেছি আপনাদের অফিসের সামনে, আমাকে যেতেই হবে, যদি যেতে না দাও আমাকে কোনো আটকাতে পারবে না, আমাকে কিন্তু আটকাতে পারবে না, আমি যাবই যাব। কিভাবে যাবেন? ওই স্যারও বলতেছে, বলে আমাকে যদি জাহাজের ভিতরে যেতে না দাও তাহলে আমি কিন্তু এই জাহাজের কিনারার মধ্যে যেই বাম আছে, বা এই জাহাজের কিনারায় জুলার মতন যেই লটকি দেওয়ার মতন যেই জিনিসপত্র, লটকি দেওয়ার মতন যেই লোহার শিক থাকে, ওই শিকের মধ্যে আমি ঝুলে ঝুলে চলে যাব, কিন্তু আমাকে তোমরা আটকাতে পারবে না। এই কথা শোনার পর বড় স্যার মায়া লাগে গেছে, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ এভাবে যদি যায় তা তো বাঁচার তো আর উপায় নাই, বাইতুল্লাহ যাবে দূরের কথা, যেই বড় মাছ, অনেক সময় বিভিন্ন প্রাণী এই মাছ তো ওই চাচাকে খেয়ে ফেলবে। এবার ওই ছোট যেই ম্যানেজার স্যার, বড় স্যার ম্যানেজার, ওই ছোট ম্যানেজারকে বলে, এ ম্যানেজার শোনো, ওই চাচাকে গিয়ে জিজ্ঞেস করো তো
উনি কি রান্না বান্না করতে পারেনি। ছোট চার বলে রান্না বান্না করলে কি হবে, রান্না বান্না দিয়ে কি হবে। এবার ওই বড় চার বলে আমাদের জাহাজের মধ্যে 10 জন বাবুর্চি দরকার, 10 জন বাবুর্চি। 9 জন বাবুর্চির ব্যবস্থা হয়ে গেছে, আর একজন বাবুর্চি আমাদের প্রয়োজন। যদি ওই বুড়া বৃদ্ধ মানুষটা যদি রান্না বান্নার কাজ পারে, তাহলে 10 নম্বরের বাবুর্চি বানাইয়া তাকে আমি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি কারিশমা। তার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, রিক্সা চালক, কিন্তু বাইতুল্লাহর প্রেম, আজমত, মোহাব্বত, ভালোবাসা তার এত বেশি, তার যেতেই হবে। এবার যখন তার বাড়ির পাশের যেই যুবক, ওই যুবক যাইয়া বলে, চাচা যান, আপনি কি রান্না বান্না করতে পারেননি? সে তো মনে মনে কয়, আমি কি রান্না করব মিয়া, শহরে রিক্সা চালাই, আর হোটেলে গিয়ে আমি কে আসি, জীবনে কিছু আমি করি না। কিন্তু হজে যাওয়ার জন্য, বাইতুল্লাহ যাওয়ার জন্য সে বলে দিল, হ্যাঁ চাচা আমি রান্না বান্না সব কিছু পারি। এই কথা যখন বড় চারকে আয়সা বলল, বড় চার তখন সময় তাকে জাহাজে বাবুর্চি হিসাবে তাকে যাওয়ার অনুমোদন দিয়ে দিল। আল্লাহু আকবার। জাহাজে যাওয়ার জন্য তাকে অনুমোদন দিয়ে দিল। এবার যখন জাহাজ ছেড়ে দিয়েছে, 10 জন বাবুর্চি একসাথে হয়েছে, পরামর্শ করবে কিভাবে রান্না বান্না করবে। কারণ যাইতে লাগে 1 মাস, সেখানে অবস্থান করবে 1 মাস, আবার আসতে 1 মাস, 3 মাস সময়। এদিকে আবার রিক্সা অফিসের সামনে রেখে যাইতেছে। 10 জন বাবুর্চি যখন একসাথে যখন বসলো, বসার পরে পরামর্শ হলো কিভাবে রান্না বান্না হবে। সবার মধ্যে বুড়া বৃদ্ধ লোক হলো উনি। ওই বৃদ্ধ বুড়া লোক তখন সময় বাকি 9 জন বাবুর্চির কাছে বলি, ও বাতিজা, তোমরা প্রায় অনেকেই আমার ছেলের বয়সের মানুষ, আমি তোমাদের চাইতে মুরব্বী, কিন্তু শুনো, আমার বাইতুল্লাহর প্রতি এত মোহাব্বত, এত ভালোবাসা জমে গেছে, আমাকে সেখানে যেতে হবে। আমার টাকা নাই, পয়সা নাই, আমি কোনো না কোনোভাবে আমি চলে আসছি। আমি রিক্সা চালক, আমি ঢাকা শহরে রিক্সা চালাই, রিক্সা চালাইয়া আমি হোটেলের মধ্যে আমি কারবার খাই, আমি পাক করতে পারি দূরের কথা, জীবনে কোনোদিন আলু ভর্ত আমি বানাই নাই। এই বুড়া কয়, পাক তো পারবো দূরের কথা, আমি তো জীবনে একটা আলু ভর্ত বানাই নাই। বাকি 9 জন যে বাবুর্চির ওদের কাছে বলতেছে, ও আমার ছেলের বয়সী আমার বাতিজারা, শুনো, তোমরা এই চারের কাছে, ম্যানেজারের কাছে আমি যদি পাক পারি না কথা বলো না, কারণ আমার মনে বড় আশা, আমার দিলে বড় আশা, হৃদয়ে বড় আশা, আমি বাইতুল্লাহ যাব, আমার নবীজির রওজা গিয়া সালাম জানাইবো, আমি বড় আশা করে আসছি। আমি যদিও পাক কিছু না করতে পারি, তোমাদের মরিচ, পেঁয়াজ, রসুন এগুলা তো বেটে দিতে হয়, কাটতে হয়। আমি না হয় তোমাদেরকে মরিচ, পেঁয়াজ যা গুলা লাগে এগুলা বেটে দিব, আমি এগুলা আমি কেটে দিব, তারপরও তোমরা আমাকে সাথে নিয়ে যাও, স্যারের কাছে কিন্তু অভিযোগ দিও না। এবার এই 9 জন যেই বাবুর্চি আছে, তাদের ভিতরে একটা মায়া মোহব্বত লেগে গেছে। তারা বলে, এই বৃদ্ধ মানুষ আমাদের বাবার বয়সী, সে কাজ করবে। তখন সময় ওই 9 জন বাবুর্চি ডাক দিয়া বলে, চাচা যান, এই জাহাজ দিয়ে সফর করতে গেলে কত বিপদের সম্মুখীন আমরা হই। বড় বড় ঢেউ আসে, বড় বড় মাছ ওই জাহাজকে আটকায় দেয়। এক কাম করেন, আপনি
বাইতুল্লাহ হজের জন্য যাইতে আসছেন। আপনি আমাদের বাবার বয়সী, আপনি কিছু করতে হবে না, পেঁয়াজও কাটতে হবে না, মরিচও কাটতে হবে না, আপনার কোনো কাজ করতে হবে না। আপনি একটা জায়নামাজ বিছায়া আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে সেখানে পৌঁছায় দেয়। আপনার কোনো কাজ করতে হবে না, আপনার কাজ আমরা 9 জনেই মিলে করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন, চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৌঁছায় দেয়, কিভাবে পৌঁছায় দেয়। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। চেষ্টা যে চেষ্টা করে, যেভাবে চেষ্টা করে, মহান আল্লাহ তার চেষ্টা অনুযায়ী তার জন্য সব কিছুর ব্যবস্থা করে দেন। মুহতারাম হাজরিন, এভাবে এত সহজে সে চলে গেল, বাইতুল্লাহ যাইল, বাইতুল্লাহ যাইয়া সুন্দরভাবে হজ পালন করি 3 মাস পরে আয়সা দেখে রিক্সা যেভাবে রেখে গেছিল, যেইভাবে রিক্সা ছিল, রিক্সা এভাবেই পরে আছে, এটা জং ধরে নাই। সুবহানাল্লাহ।